নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটা করা হয়েছিল মহালয়ার দিনকে, যেদিনকে আমি এই ড্রাগন ফলটা তুলেছিলাম এবং আমার বরের জন্মদিনও ছিল। ভিডিওটা পোস্ট করা হচ্ছিল না, একটু সময়ের অভাবে একটু ব্যস্ত ছিলাম বলে, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনাদেরকে তো বেশ কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম যে আমার গাছের এই ড্রাগন ফলটি বেশ ভালো মতন তত্তর করে বড় হচ্ছে এবং লাল হয়ে পাকছে। আজকে গাছ থেকে এই ড্রাগন ফলটিকে তুলে নেব, কারণ দেখছি প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে এবং কাঠবিড়ালিও কিন্তু চারপাশে ঘোরাফেরা করছে। তার জন্য আমি ভাবছি যে ফলটিকে বেশি রিস্কে না রাখাই ভালো, তুলে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। কালকে যেহেতু আমার মা আর আমার ভাই আসবে জামা কাপড় দিতে দুর্গাপুজোর জন্য, তো তখন ভাবছি মায়ের কাছে পাঠিয়ে দেবো, কারণ এবারে না আমি আর ফলটিকে রাখবো না। ওই যে আমার বলেছিলাম না আগে একটি ভিডিওতে যে আগের ফলটি যেহেতু আমি খেয়েছি, তো এই ফলটি আমি আমার মাকে দিয়ে দেবো, তারা একটু টেস্ট করে দেখবে। যেহেতু গাছটির কথা আমার মাই আমাকে প্রথম বলেছিল, আবারও আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে যে এই ড্রাগন ফলটি তোলার মজাটা ঠিক কতটুকুনি। আর ড্রাগন ফলটি একদম অরিজিনাল আমার গাছেরই কিন্তু ফল। একটু গিয়েছিলাম কাঁচরাপাড়াতে মা বাবা ভাইয়ের জন্য জামা কাপড় কিনতে, আর সাথে আমার কাপড়টাও কিনতে গেছিলাম, আর আমার বরের জামা প্যান্টও কিন্তু কিনতে গিয়েছিলাম। গিয়ে প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে ভাইয়ের, আর মার জন্য একটা কাপড় নিয়েছি, বাবার জন্য একটা শার্ট নিয়েছিলাম, আর ভাইয়ের জন্য একটা জিন্সের প্যান্ট এবং শার্ট নিয়েছি, আর আমার বরের জন্য একটা জিন্সের প্যান্ট একটা শার্ট, আর আমার জন্য একটা শাড়ি, আর আমার দুই ভাগ্নির জন্য দুটো জামা নিয়েছি। এই কিছুই কিনতে গিয়েছিলাম, কিন্তু সময়টা এত পরিমাণে চলে গেছে যে আপনাদের সঙ্গে আর সেই টাইমটা, সেই শপিং করার যে জিনিসটা, সেটা কিন্তু আর শেয়ার করে ওটা হয়নি। তাই ভাবলাম যে একবারটি দেখিয়ে দিই যে জামা কাপড়গুলো ঠিক কীরকম নিয়েছি। এই লাল জামাটা আমার বাবার জন্য নিয়েছি, আর ওই প্রথমে যে জিন্সটা দেখালাম সেটা ভাইয়ের জন্য নিয়েছি, আর এই নীল কাপড়টা আমি মার জন্য নিয়েছি। আমার মা যেহেতু নীল গোলাপি কাপড় খুব কম পরেনি বললেই চলে, তার জন্য মার জন্য এই নীল গোলাপি রঙের একটা শাড়ি নিয়েছি। আমার বেশ ভালো লেগেছে এই কাপড়টি দেখতে। যেহেতু প্রথমবার আমি কাপড় শাড়ি জামা চয়েস করলাম, তার জন্য কিন্তু একটু কনফিউজ ছিলাম, একটু নার্ভাসও ছিলাম যে সবার পছন্দ হবে কি না, কিন্তু পরে গিয়ে দেখি যে হ্যাঁ, সবারই পছন্দ হয়েছে। আমি সব জামা কাপড় দেখাতে পারবো না, হয়তো আমার মা বাবা ভাই এই জামা কাপড়গুলো দেখাচ্ছি, আর পরবর্তীকালে হয়তো আমি আমার শাড়ি যেগুলো নিয়েছি সেগুলো দেখাবো। তো বাড়ি চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি, আর আজকে ওই যে বললাম না প্রথমেই যে আমার বরের জন্মদিন রয়েছে, তাই আজকে রান্নাবান্নাটা আমিই করবো বলে ঠিক করেছি। আমার শাশুড়ি শ্বশুর ওরা আর এদিকে আসেনি, যেহেতু তাদের আজকে নিরামিষ একদম, তারা রুটি খেয়ে থাকবে। ওই যে অমাবস্যা বলে কথা, সেই অমাবস্যার জন্যই কিন্তু তারা রুটি তরকারি খায় বলে তারা গেছে গঙ্গা স্নান করতে আবার। তো আমি ভাবলাম যে সময় যখন আছে ঝটপট রান্নাটা করে নিই, আর রান্না যখন করতেই হবে আমাকে, তো আমার মনে হয় তাড়াতাড়ি করে নেওয়াই বেশি ভালো। তো এদিকে বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়িতে আমি একা একাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করছি। আর আমার বরের জন্য কিন্তু স্পেশাল অনেক কিছু বলতে আমার সাধ্যের মধ্যে যতটুকুনি আমি পেরেছি সময়ের মধ্যে ততটুকুনি কিন্তু করেছি। এখানে ভাতটা আর টমেটো দিয়ে মুসুরির ডাল কিন্তু করে রেখে দিয়েছি। আমার বর আবার মুগের ডালটা পছন্দ করে না, তার জন্য আবার মুসুরির ডাল রান্না করতে হবে। এদিকে পটল ভাজা আলু ভাজা করে রেখেছি, আর ওদিকে আলুটা ভেজে রেখেছি মাংসের জন্য। এদিকে মাংসটা কষানো হচ্ছে, আর একটু চাল মশলা মাখিয়ে রেখে দিয়েছি, সেটাকে আমি পোলাও বানাবো। পোলাও বানানো আমার কিন্তু কোনোরকম কোনো প্ল্যানিং ছিল না, আমি প্ল্যানিং ছাড়াই কিন্তু পোলাওটা রান্না করলাম। আর সামনে যেহেতু পুজো আর হাতে কিন্তু একদমই সময় নেই, তাই ভাবলাম যে অনেক তো বাড়ির জন্য ভাবা হচ্ছে, অনেক কিছুই করা হচ্ছে, একটু নিজের জন্যও কিছু করা যাক, নিজের জন্য একটু সময় বার করা যাক। তাই আজকে ভাবলাম যে আমার এই এত বড় চুল, সেই চুলটারই একটু যত্ন নেওয়া যাক। আমি মাঝের মধ্যেই যত্ন নিই চুলের, সেটা কথা না, তবুও ভাবলাম যেহেতু সামনে পুজো রয়েছে, তো সেক্ষেত্রে চুলের যত্নটা আরও একটু ভালো করে নেওয়া যাক। আমি প্রথম থেকেই আমার চুলেতে সুপার ভ্যাসমাল ব্যবহার করে আসি, যে সুপার ভ্যাসমালটা ব্যবহার করলে আমার চুলের লম্বা ঠিক এরকমই হয়েছে, এবং কালো ঘন কুচকুচে কিন্তু চুলের রং হয়েছে, আর চুল প্রচুর পরিমাণে গজিয়েওছে, অনেকটা চুলের গোজ বেড়েছে, আর আমার চুল খুবই স্মুথ এবং সিল্কি হয়ে যায়। তো আমি কিন্তু প্রথম থেকেই চুলে কোনো কিচ্ছু দিই না, শুধুমাত্র এই সুপার ভ্যাসমালটা ছাড়া। আর তারপরে দিলাম হচ্ছে মুখে কোনো ফেসিয়াল, কোনো ফেস গ্লো কিচ্ছু ছাড়া, শুধুমাত্র এই একটা হাফ টমেটো কেটে কিন্তু মুখে একটু ভালো করে স্ক্রাব করলাম, তাতেই কিন্তু আমার মুখের গ্লোটা অনেক বেশি ভালো এবং সুন্দর হয়ে যাবে। এবারে আপনাদের দেখাই যে আমি এই আজকে সকাল থেকে কি রান্না করলাম আমার বরের জন্য। প্রথমেই হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল একটু গাঢ় করে, তারপরে করেছিলাম হচ্ছে এখানে আলু ভাজা আর পটল ভাজা। আলু ভাজাটা আমার বর খেতে খুবই ভালোবাসে, কিন্তু পটল ভাজা একদমই ভালোবাসে না, যেহেতু ভাজাভুজি পাতে দিতে হবে তার জন্য পটল ভাজা করেছি। আর এখানে লাল লাল ঝাল ঝাল করে একটু মুরগির মাংস করেছি। খাসির মাংসটা হবে না,
না, কারণ যেহেতু দুজনা খাবো আমরা, তার জন্য মুরগির মাংসটাই করেছি আর একটু সামান্য পোলাও করেছি, আর ভাত তো রয়েইছে এখানে। চলুন এবার আপনাদেরকে দেখাই এই যে চুলের ট্রিটমেন্টটা আমি করলাম, চুলের যত্নটা নিলাম, সেই যত্নটা ঠিক কতটুকুনি ফলাফল আমি পেয়েছি। আপনাদেরকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখাচ্ছি, যে ভিডিও ক্লিপটা, সেটা হচ্ছে 3 দিন পরের রেজাল্টটা চুলের ঠিক এইরকম এসছে। আর দিনের দিন তো চুলটা আরও খুব সুন্দর আসে। আমার কাছে সময়ের অভাবের জন্য আমি ভিডিওটা করতে পারিনি, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন কালো হয়েছে। আর মুখটাও কিন্তু বেশ ভালো, আমার আগের থেকে অনেকটা গ্লো করছে। আজ তবে আসি, দেখা হবে আবারও অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে।